আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আজকে ভিন্ন একটা কাজ করতে যাচ্ছি। সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের অনুসরণে আমরা গভীর রাতে কিছু অসহায় দরিদ্র ফ্যামিলিকে কিছু বাজার এবং এক বস্তা করে চাল ইনশাল্লাহ দেব। আপনারা সবাই অবগত আছেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন সময়ে গভীর রাতে গরিব অসহায় মানুষদেরকে খুঁজে বের করতেন এবং প্রয়োজনীয় বাজার এবং আটা চাল তাদেরকে দিয়ে আসতেন। ইনশাল্লাহ আজকে সাহাবায়ে কেরামের অনুসরণে, ওমর রাদিয়াল্লাহু আনহুর অনুসরণে আমিও আজকে সেই কাজটি করতে যাচ্ছি। ফরিদপুর ৪ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী মুফতি রায়হান জামিল। এই নামটি আর কেবল রাজনীতির মাঝে সীমাবদ্ধ নেই, বরং মানব সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেই চলেছেন। সম্প্রতি তিনি এমন এক কাজ করেছেন যা ইসলামের স্বর্ণযুগের কথা মনে করিয়ে দেয়। সাহাবা একরামদের মধ্যে বহুজন ছিলেন যাহারা রাতের অন্ধকারে কাউকে না জানিয়ে নিঃশব্দে দরিদ্র মানুষের ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিতেন। আল্লাহর রাস্তায় খরচ করার এই মহৎ গুণ তাদের জীবনেরই অংশ ছিল। আজকের এই দিনে সেই চর্চাই আমরা দেখতে পাচ্ছি মুফতি রায়হান জামিলের মধ্যে। যখন অধিকাংশ রাজনীতিবিদ প্রচার প্রচারণায় ব্যস্ত, তখন তিনি রাতের আধারে অসহায় মানুষের ঘরে পৌঁছে যাচ্ছেন চাল, ডাল, সবজি আর প্রয়োজনীয় খাদ্য সামগ্রী নিয়ে। সম্প্রতি তিনি দুটি অসহায় পরিবারের হাতে এই উপহার তুলে দিয়েছেন নিঃশব্দে, বিনা প্রচারণায়। সবচেয়ে আশ্চর্যজনক দৃশ্যটি ছিল তিনি নিজেই মাথায় করে খাদ্য সামগ্রী বহন করেছেন। ভাবুন, একজন এমপি প্রার্থী যিনি চাইলেই কর্মীদের দিয়ে কাজ করাতে পারতেন, কিন্তু তা না করে নিজেই সাধারণ মানুষের ঘরে গিয়ে চাল, ডাল, সবজি পৌঁছে দিলেন। ঠিক যেমন সাহাবা একরামরা বিনয়ে ও ত্যাগের সঙ্গে মানুষের পাশে দাঁড়াতেন, তেমনি তিনি নিজের হাতে এই দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি প্রমাণ করেছেন রাজনীতি মানেই কেবল ভোটের হিসাব নয়, প্রকৃতি রাজনীতিবিদ সেই যিনি মানুষের দুঃখ কষ্টে পাশে দাঁড়ান। আর এই দৃষ্টান্ত দেখিয়ে দিচ্ছেন কিভাবে ইসলামী মূল্যবোধকে ধারণ করে মানুষের জন্য রাজনীতি করা যায়। মুফতি রায়হান জামিল শুধু একজন প্রার্থী নন, তিনি এক শিক্ষা, তিনি এক বার্তা। তার কাজ আমাদের মনে করিয়ে দেয় সমাজ বদলানোর শুরু হয় একজন মানুষের হাত ধরে, যখন তিনি সত্যিকারের অর্থে মানুষের কল্যাণকে নিজের প্রথম দায়িত্ব মনে করেন। ইনশাআল্লাহ এমন মানুষই আলোর পথ দেখাবে আমাদের সমাজকে।